রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায়, খুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে। এখানেই শেষ নয়, পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে। আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে, কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয়। আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। আমি তাকায়া দেখি সেজদায় পড়ে কান্দে। চিন্তায় পড়ে গেলাম, আমার ছেলে গুনগুনাইয়া কান্দে, গুনগুনাইয়া কান্দে। আমি গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে বলে রব্বি হাবলি উম্মতি। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। নবীর শান কারে কয় গো? আমার নবী দুনিয়ার জমিনে আসছে অলৌকিক ভাবে, যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না। দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজদা দিতে পারে না। এখানেই শেষ নয়, আল্লাহর নবীর মা আমেনা বলেন, হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে, আমার ছেলেকে নিয়ে যাবে। আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নেই। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কোথায় রে আমার কলিজার টুকরাকে? সারা ঘরে বিশ্রায়া পাই না। আওয়াজ আসলো আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে কুল কায়নাতের মধ্যে। তোমার ছেলেকে পরিচয় করায়া দিবে আমার আল্লাহ। সাত আসমানকে পরিচয় করাবে, সাত জমিনকে পরিচয় করাবে, কুল কায়নাতকে পরিচয় করাইবে। কারণ নবী জন্মের পরে যখন কোনো সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মুহাম্মদকে চিনি না, এমন কোনো মাখলুক যেন না থাকে। তাই আমার নবীর সাত আসমান ভ্রমণ করাইল, সাত জমিন ভ্রমণ করাইল, কুল কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীরে আবার মার কাছে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। বলুন এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব? হ্যাঁ, আশিক রাসূল জুরে কোন সম্ভব? পৃথিবীর কোনো মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে? কথা হয় না, আওয়াজ দিতে হবে। আমার নবীর দ্বারাই সম্ভব এইভাবে অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আবু তালেব বলেন আমি তাকায়া দেখি আমার বাতিজারে কুলে নিব, আমার বাতিজা শুধু চতুর্দিকে মাথা লড়ায়। আশ্চর্য হয়ে গেলাম, আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আসি, বাতিজা আমার চেহারার দিকে তাকায় না, ডাইনে মাথা লড়ায় বামে লড়ায়। হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে। আশ্চর্য হয়ে গেলাম, চন্দ্র ডাইনে বামে লড়ে। শুধু তাই নয়, আমার বাতিজা বামে যদি চেহারা ঘুরায় চন্দ্র বামে যায়, আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘুরায় চন্দ্রটা ডাইনে যায়। চিৎকার দিয়া করুন সুবহান। এ আশিক রাসূল, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান। পৃথিবীর কোনো মানুষের জন্মের পরে চন্দ্র নবীরে আনন্দ দিছে, কোনো মানুষকে আনন্দ দেয় নাই, আমার নবীরে আনন্দ দিছে। তাই পৃথিবীর কোনো মানুষের জন্য এটা সম্ভব ছিল না, আমার নবীর জন্য সম্ভব ছিল। শুধু তাই নয়, একের পর এক অলৌকিক ঘটনা। হালেমাতুস সাদিয়া যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা। যে উটনিটা হাঁটতে পারতো না, নবীরে উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উটকে পিছনে রেখে উটনি দৌড়াইয়া তায়েফে চলে গেছে। সুবহান। একের পর এক অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আমার নবীর জন্মটা অলৌকিক, যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা এই অলৌকিক ঘটনা ঘটা সম্ভব না, সম্ভব না। যুবক ভাইরা আমার, নবী দুনিয়াতে আসছে খুশি, সবাই খুশি, সবাই খুশি, কেউ কিন্তু বেজান না। আল্লাহর নবীর জন্মটা অলৌকিক। এবার মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল, আজকের পর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সব মানুষ
মানুষটা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে তোমারে ডাকলাম, আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে তুমি রাসূল হইছ? এবার রাসূল প্রশ্ন করে, আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো, তোমরা যদি অ্যানালাইজ করো, পর্যবেক্ষণ করো, তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য। হ্যাঁ, কথা বুঝতেছেন? রাসূলের জীবনীটা কয় বছর? 63 বছর। 40 বছর কুরআন নাজিল হওয়ার আগে হলো 40 বছর। 40 বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ বলে কেমনে রাসূলুল্লাহ হইলেন? নবী বলেন আমার জন্ম থেকে নিয়ে 40 বছর খাটাখাটনি কইরা দেখ, ভালো করে কাটতে দেখ। তারা যখন গবেষণা শুরু করলো, 1 নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম নিয়েছে এটা তো অলৌকিক জন্ম, যেটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যোগ্য। আমার নবী কোনদিন ওনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমার নবীর দ্বারাই সম্ভব ছিল, তাই উনি নবী হওয়ার যোগ্য। কথা হয় না? নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র লড়াচড়া করে, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। নবী হওয়ার জন্য এটাই যোগ্য। কথা হয় না? এটার এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? একে একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য। কিন্তু এর পরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই। কথা ঘন্টি যুবক বালক, আশিকে রাসূল 40টা বছর আমার নবীরে সবাই ভালোবাসত, উপাধি দিছে রে আল আমিন। কারণ 40 বছরে আদেশ নাই, নিষেধ নাই, সুদের বিরুদ্ধে বয়ান নাই, ঘুষের বিরুদ্ধে বয়ান নাই, পর্দা নাই, কোনো ওয়াজ নসিহত করে নাই, কেউ শত্রুও নাই। যেই মাত্র 40 বছর পূর্ণ হলো, আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, জনার পূজা, ল্যাংটার পূজা, এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ। এবার গোলামি চলবে কার? যেই মাত্র রাসূল বললেন আজকের থেকে আগুনের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, ল্যাংটার পূজা, জড়ার পূজা, আয়োজনের পূজা, খাইতনের পূজা সব বাদ, গোলামি চলবে কার? সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেছে। কথা এখন বুঝতেছেন? স্বার্থে যখন আঘাত করছে তখন দাঁড়ায়া গেছে রাসূলের বিরুদ্ধে। 40 বছর রাসূলের ছিল জীবন ইতিহাস, চুপ ছিল রাসূল 40 বছর। এটা ছিল নবী হওয়ার জন্য যোগ্য, যে এর সব প্রমাণ 40 বছরের ভিতরে রয়েছে। এই 40 বছর উম্মতের জন্য পালনীয় নয়। বুঝেন নাই মনে কথা? 40 বছরের পুরা বিষয়টা কি কেউ পালন করতে পারবো? পালন করা সম্ভব? পালন যদি করতে পারবো তাহলে তুই রাসূলের মতো জন্ম ইয়া দেখা। রাসূলের জন্মের পরে সূর্য চন্দ্র লড়াচড়া করছে, তুই লড়াচড়া করে দেখা। তাহলে বোঝা গেল 40 বছরের জীবন ইতিহাস এটা পালনীয় নয়, এটা আলোচ্য আলোচ্য আলোচ্য। বাকি 23 বছরের জীবন ইতিহাস শুধু আলোচ্য নয়, এটা পালনীয় পালনীয় পালনীয়। আমাদের সমাজের মানুষগুলি কোনটা আলোচ্য কোনটা পালনীয় এখন পর্যন্ত এতটুকু বুঝার জ্ঞান নাই। এরা দেখবেন বুঝে কম, লাফায় বেশি। বেটা আমারে তুই 40 বছরের জীবন ইতিহাস লয়ে যে লাফাস, এটা তো রাসূল নবী হওয়ার যতগুলা কোয়ালিটি মানে ইয়েগুলা দরকার, যতগুলা মানে সার্টিফিকেট দরকার, সবগুলো আমি 40 বছরের ভিতরে। বেঈমানরা যেমন নবী হয়েছেন কেমন বলে 40 বছর গাইডটা দেখ আমি কেমন নবী হয়েছি। কিন্তু 40 বছরের ভিতরে তো পালন করার কিছু নাই। যখন 40 বছরের পরে কোরআন আসছে, নামাজ এটা কি আলোচ্য না পালনীয়? পর্দা আলোচ্য না পালনীয়? তাহলে পালনীয় কোনটা আলোচ্য কোনটা এটা বুঝতে পারছেন? পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা মানতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এই জন্য এটা মানতে রাজি না যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুদ ঘুষ সয়লাভ, সেটা মানতে রাজি।
রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সব হয়। আমরা কোনো সময় মিলাদুন নবী অস্বীকার করি না। মিলাদুন নবী যারা মানে না এরাও মুসলমান হতে পারে না, কারণ রাসূলের মিলাদ আপনাকে মানতে হবে। কিন্তু এটা আলোচ্য, এটা কি, এটা আলোচনা করতে পারবেন, যত আলোচনা করবেন। এমন কি কিতাবে লেখছে রাসূলের প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফল ইবাদত বন্দেগীর সব দেয়। কিন্তু ভাই আল্লাহ আপনি আমারে তো কিছু মেধা দিছে, ঠিক না? বাসাত গিয়ে বালচের সঙ্গে মাতালায় চিন্তা করবো যে 40 বছরের জীবন এটা একটু পড়ি তো, 3টা অধ্যায় আছে, আপনি পড়েন না কেন? আপনার বাপ দাদার ইচ্ছা পড়েন, যেগুলার কোনো এভিডেন্স নাই, কোনো অথেন্টিক কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই, এটি হারা জীবন পড়তেছেন আর ওয়াজ করতেছেন। আপনি রাসূলের 3টা অধ্যায় নিয়ে পড়েন না কেন? 40 বছরের জীবন ইতিহাসে কোন বিষয়টা উম্মতের জন্য পালন করতে হবে একটা দেখাইয়া দেন। আমার 14 গোষ্ঠী আপনার সাথে আছে, কথা কইনা দি। হ্যাঁ, আপনি কোনোদিন মরার আগ পর্যন্ত সময় দিয়েছি আপনারা, কিন্তু আপনি এটা বোঝার চেষ্টা করেন 40 বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয়। যেমন আলোচনা কি, রাসূল জন্ম কিভাবে গ্রহণ করছে আমরা আলোচনা করতে পারবো, রাসূলের 40 বছরে কি কি ঘটছে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু পালন করুন কেমনে রে ভাই? কোরআনে নাজিল হইছে না। 40 বছর পরে 23 বছরের জীবন, এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনাকে শুধু আলোচনা করলে চলবে না, আপনাকে পালন করতে হবে। তাই অনেক মানুষ চিন্তা করে দেখছে যে এটা তো পালন করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, এর লেগে এরা নাম দিছে কিতাব মারেফত। কিতাব বলে এটা গোপন। রাসূলের বিদায় ভাষণে কোনো জিনিস কি গোপন রেখে গেছে? জবাব দিবেন। রাসূল বলছে আমি যা আল্লাহ আমার কাছে বলছিল সব আমার উম্মতের মধ্যে প্রকাশ করছি, কোনো কিছু আমি গোপন রাখি নাই। তাহলে তুমি কয়টা আপনার এলেম নাই, এরা কেন জানে কয়টি মারিফতের এলেম আমরা নাই? রাসূল সব প্রকাশ করে গেল, তোর কাছে বুঝি আইনা আলাদা ওহী নাজিল করছে? নাজিল করতে পারে, শয়তান আছে তো। এদেরকে যদি জিগায় নামাজ ফরজ না করে হয় মারেফত ওয়ালার নামাজ লাগে না, আমরা সেই শরীয়তের কাজ শেষ করে পড়ছি। মারিফত শব্দটা তো গুফন, ইডিরে আলাদা দরজা লাগায় ইচ্ছা মতো সাইজ করে কোন যে আমরা গুফনে মাইট দিছি, কোন যেত খালি গুফন জায়গায় কেসন লাগবো। তখন ঠিক আজকের থেকে স্পষ্ট আমাদের আকীদা আমরা প্রকাশ করলাম। বলুন আমরা এই মিলাদুন নবী বিশ্বাস করি কিনা? আমরা মিলাদুন নবী বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি মিলাদুন নবী বিশ্বাস না করলে ঈমান থাকবে না। তখন ঠিক মিলাদুন নবী আলোচ্য, সিরাতুন নবী পালনীয়, কিন্তু মানতে হবে দুটোটাই। দুটোটাই বিশ্বাস করতে হবে, পালন করতে হবে, আলোচনা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত শুধু এবার আমার রাসূলের শান বলি না, আমরা বলি আমাদের ওয়াজে রাসূলের শান নাই তো গানের মধ্যে শান আছে? যদি জিগা গিটারে গান গাছ গান গাই না রে, শান গাই তোরে কেটা বসে তুই গান গাই শান গাইতে? রাসূলের জীবন ইতিহাস আলোচনা কর, সাধারণ মানুষ বুঝতে পারবে। রাসূলের জন্ম বিস্তারিত আলোচনা করতে থাক, মানুষের দিল নরম হয়ে যাবে, ঠিক কিনা? যমক ভাই শেষ কথাটুকু বলতেছি কারণ প্রচন্ড গরমে আপনারা বড় আগ্রহের সহিত বুঝে আছে। আমার যে আরাম লাগতো যে বিষয়টা এমন না, আমার আরো বেশি কষ্ট হইত, কিন্তু কথাটা শেষ করে দিই। নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আনন্দিত। নবী যদি দুনিয়াতে না আসতো রে, এই পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করতো না। নবীর জন্য আমরা এত সুন্দর দুনিয়া পাইলাম। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, কথা হয় না? হাসরের মাঠে আল্লাহ বলেন নবী গো, একমাত্র হাসরের মাঠে আপনাকে সুপারিশকারী বানাইলাম। আমার নবী ছাড়া হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না। সেই নবীরে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকব। তাই আমরা কলিজা দিয়া নবীরে ভালোবাসি। যদি তাই নয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। বাস্তব না বাস্তব? ইতিহাস বলি না, ইতিহাস আপনারা বললে চলতো না। 2013 সালে শাপলা চত্বরে কেন আলেমরা জমাইতে হয়েছিল? ব্লগাররা যখন নবী বিরুদ্ধে কথা বলছে, নবীকে নিয়ে কটূক্তি করছে, তখন আমাদের উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছিল। সেদিন
আপনারা ভাই নাই। বুলাতে যখন নবীর বিরুদ্ধে কটূক্তি হয়েছে, আমাদের উলামায়ে কেরাম লামার পরে 7 জন শহীদ হয়েছিল, নবীর মহব্বতে তারা জীবন দিছে। বাংলাদেশে অসংখ্যবার রাসূলকে নিয়ে কটূক্তি করার পরে আমাদের উলামায়ে কেরাম জীবন দিছে, রক্ত দিছে। মহব্বত আমরা করি, রক্ত আমরা দিই। কথা বুঝতেছেন? বিভ্রান্ত ছড়াবেন। এখন আসুন, নবী আসার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, সব খুশি। আমরাও খুশি, আপনারও খুশি, ঠিক কিনা? নবী যে বিদায় হয়েছে এই ব্যাপারে আপনার কষ্ট আসেনি? এখন কথা কই না তো? হ্যাঁ, আপনাদের ভূমিকা হলো, আমাদেরও কথা হলো 12ই রবিউল আউয়াল মাসে রাসূল 12 তারিখে আসছে দুনিয়া, ঠিক না? কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন 12ই রবিউল আউয়াল সোমবারে রাসূল দুনিয়াতে বিদায় হয়েছে? হ্যাঁ, অস্বীকার করতে পারবেন? এটা যদি আপনি স্বীকার করেন, বলে হ্যাঁ হুজুর 12 তারিখ রাসূল আইছে, রাসূল 12 তারিখ দুনিয়াতে গেছে, এটা যদি স্বীকার করেন, আমি আপনার কাছে প্রশ্ন করব, আসার আনন্দের চেয়ে যাওয়ার ব্যথাটা কি কম? হ্যাঁ, সত্যিকারের আশিক রাসূল যারা, এরা সেই দিনে কান্নাকাটি করার কথা। তাহলে বাদ দেন, আমরা বাদ দেন, এবার আসুন সাহাবায়ে কেরামরা কি করছে। সাহাবায়ে কেরাম যদি 12ই রবিউল আউয়াল সোমবার দিনে যদি আনন্দ মিছিল করে, আমরা করব, আমাদের সমস্ত উলামায়ে কেরাম করবে, আপনাদের সঙ্গে আমরাও করব। সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়ে দেখি। হযরত উমর যেদিন শুনছিল আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হযরত উমর তরবারিটা হাতে লইয়া এইভাবে ঘুরাইতেছিল আর বলতেছিল, মদিনার মানুষেরা রে, কেউ যদি আমার সামনে বলবি রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাহলে জেনেরা এই তরবারি দিয়া তোদের ফয়সালা করব। পাগল পাগল হয়ে গেল হযরত ওমর, পাগলের মতো হইয়া চতুর্দিকে ঘুরাইতে লাগলো। নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হযরত ওমর এটা মানতে পারে না। কেউ ভয়ে ওমরের সামনে যায় না রে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমরের কাছে কানে কানে গিয়া বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে উমর, আল্লাহ তো বলছে আমার নবীও মরণশীল, মরতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, এটা নবীও। এবং আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুক দুনিয়া থেকে বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। কথাক্ষণ ঠিক? তবে আমাদের ইয়াকিন হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার নবী কবরে এখনো জিন্দা আছে। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী বলে স্বীকার করি, ঠিক কিনা বলেন? নবী হায়াতুন নবী, রওজা শরীফে নবী জিন্দা, সালাম দিলে নবী নিজ কানে শুনে। সুবহানাল্লাহ, এটা আমাদের আকীদা। কিন্তু দুনিয়া ছাড়তে হবে। কথাক্ষণ ঠিক? হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বলতেছেন, না আমার নবী বিদায় হয়েছে, এমন কথা বলা যাবে না। কিন্তু হযরত আবু বকর যখন কানে কানে আয়াতটা পড়ে শোনায়া দিল, হযরত ওমর তরবারিটা ফেলে মাটিতে লুটায়া পড়ে কান্দে আর বলে, হায় রে, আমার নবী কি চলে গেছে। কান্নার রোল পড়ে গেল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রোল পড়ে গেছে। হায় রে, সাহাবীদের কান্না। হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কান্দলো কান্দলো কান্দলো। এমন কি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 6 মাসের ভিতরে বেঁচে ছিল, একটা দিনের জন্য ফাতেমা একদিন মুস্কি হাসি দেয় নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, মুখ দিয়া দুর্গন্ধ আসতো, কলিজা পুড়ে গেছে। খালি চিৎকার দিয়া বলতো, হায় রে, আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে,
চোখ দিয়া দাগ পড়ে গেছে, চোখ দিয়া পানি আসে না, রক্ত চলে আসে, এমন কান্নাটা কানলো। সাহাবীদের ইতিহাস দেখে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিটিং করত, দিন শেষে তারা জিলাপি আর বিরিয়ানি খাইয়া আনন্দ মিছিল করত। কোনো ইতিহাসে পাই নাই, পাইছি শুধু কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে।